আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করে 30,000 ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন। এর নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ G20 নেতৃত্ব দেয়। এই ভারতবর্ষ 12তম নয়, আজকের বিশ্বের 4র্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই মোল্লা ইউনূসের দল। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জাগো হিন্দু জাগো। ভারত সেবাশ্রম বন্ধ করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য। আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র, ঠাকুর অনুকূল চন্দ্র, রাধা শ্যাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন। বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব, জগৎ জননী মা শারদা মণি, এই মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি, রাধা মাধবের মাটি। এই মাটিতে সনাতন থাকবে, সনাতনের ধ্বজ উঠবে, আর ভারত মাতাকে আমরা বন্দন করব। এ লড়াই থামার নয়, এ লড়াই সবে শুরু। লড়াই করবেন, ডাকলে আসবেন। জল খাওয়াতে পারবো না, গাড়িও দিতে পারবো না। শাক নিয়ে সিঙ্গা নিয়ে আসবেন। এবার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া গার্ডেন দিচ্ছে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো। কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে। কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে
সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন। কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। বাঙালিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো। হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে, সময় এসেছে। बांटेगा तो एक रहेगा तो, एक रहेगा तो, एक रहेगा तो, एक रहेगा तो। এক থাকার সময় এসে গেছে, এসে গেছে। তো সদিচ্ছার কতটা আছে, উনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। এবং আমরা এখনো মনে করি বিষয়টা রাজনৈতিক নয়, বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। আমরা যখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রথম আমি গেছিলাম এই ঘটনার পরে, তখন উনার পুলিশই 6টা ব্যারিকেড করে আমাদের আটকেছিল। উনি যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বা তার সরকার দমনপীড়ন চালাচ্ছিলেন, তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার করব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্র দপ্তরের কথা, পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না। এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এবং বাংলা জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে বাঙালি হিন্দু এবং সনাতনীরা রাস্তায় কার্যত নেমে পড়েছেন, ব্যাপক জনরোষের তৈরি হয়েছে। উনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয়। তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন। দায়িত্বটা উনাকেও নিতে হবে। তিস্তা চুক্তির ক্ষেত্রে উনার আপত্তি থাকতে পারে, আবার উনি আদানিকে ফরাক্কার উপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়ার জন্য আম এবং লিচু চাষিদের মাথায় পুলিশকে দিয়ে লাঠিও মারাতে পারেন। একই রঙে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুন। এবং আমি একজন সনাতনী হিসেবে, আমার মা বরিশাল থেকে আগত হিসেবে, আমাদের প্রত্যেকের এই অনুভূতিটা আছে, আমার মধ্যে সেটা কাজ করছে। তাই আমি সনাতনী ধ্বজ এবং জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছি। ভোট চাই, ভোট দাও, পাল্টে দিন, উল্টে দিন, গদিটা আমাদের দিয়ে দিন, একথা আমরা কোথাও বলছি না। আমরা বলছি দুনিয়ার হিন্দু এক হোক এবং এই অত্যাচার বন্ধ করো। এবং আমি গত পরশুদিনই যাদবপুরে বলেছিলাম যে
সমস্ত মানবিক দেশগুলি ভারত সহ উচিত জাতিসংঘে অবিলম্বে পিস কিপিং ফোর্স পাঠিয়ে পীড়িতদের উদ্ধার করে। সে কথা আজকে মুখ্যমন্ত্রী বলছেন, তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। দাদা বলছে লাস্ট 10 দিন ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুপ করে বসে আছে, তার দল মিছিল করছে। কেউ চুপ করেছে, 3বার পররাষ্ট্র দপ্তর থেকে আপনার রিয়াক্ট করেছে, তিনবার। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলা মানে ভারত সরকারের বলা। আর আমরা যে রাস্তায় নেমে প্রতিবাদ করছি, হেমন্ত বিশ্ব শর্মা করছে, ত্রিপুরার মানিক সাহারা করছে, আমরা সব বিজেপি ম্যান। আমাদের পার্টি এবং বিচার পরিবার সম্পূর্ণভাবে এর সঙ্গে আছে। আর আমরা যে আইডিওলজির উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি করি, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে, প্রেস কনফারেন্সও করা হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন, যার বিচারধারা আদর্শের উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি মানব সেবার কাজ করে এবং রাষ্ট্রবাদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ওখানে আজকে হিন্দু অলরেডি হাজার হাজার মানুষ, দলমত বিশেষে সাধু সন্ত মঠ মন্দির সমাজ সবাই ওখানে বড় হয়েছে। আমরা ওখানে যা বলার বলবো এবং আমরা প্রসেশন নিয়ে এগোবো। তবে বিএসএফ এর সঙ্গে আমরা সংঘাতে যাব না। আমরা জাতীয় পতাকা নিয়ে ওখানে আমাদের জাতীয় পতাকার অপমান, ইস্কনের অপমান, হিন্দুর অত্যাচার, তার প্রতিবাদ আমরা করব। আর আমরা বলেছিলাম আজকে গুডস ভেহিকেল আদান প্রদান বন্ধ, সকাল 6টা থেকে বন্ধ আছে। আমাদের বন্ধ করতে হয়নি, এমনিতে বন্ধ আছে। সবে আলুর কেজি 100 টাকা, সবে পেঁয়াজের কেজি 150 টাকা। 2-3টা দিন এরকম চললে চোখ থেকে জল বেরোবে। দেখা যাচ্ছে গাডওয়াল দিয়েও হয়েছে আজকে ওখানে, কি বলবো? বিএসএফ এর তো কর্তব্য তারা করবে। আমরা হিন্দুরা এসেছি, আমরা নিশ্চিতভাবে বিএসএফ এর সঙ্গে সংঘর্ষ করতে নয়, আমাদের প্রতিবাদ করতে। এবং আমরা চিন্ময় প্রভুর ছবি আমাদের বেলুন দিয়ে ওখানে ওড়ানোর পরিকল্পনা হয়েছে, বাংলাদেশে আমরা পাঠাবো, মোল্লা ইউনুসের কাছে পাঠাবো। এ লড়াই চলবে, থামার লড়াই নয়। আমি জনগণকে বলবো যে বাংলাদেশের মৌলবাদী শক্তিকে বর্জন করুন। এবং কেমন দেখছেন না, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন একটু আগে যে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি পিস কিপিং ফোর্স পাঠান। এর নাম হচ্ছে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।